হে গাইস, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, আজকে দেখাবো আপনার কিভাবে শর্টকাটের মাধ্যমে যে কোনো ফটোকে এডিট করতে পারেন। সো গাইস, দেখা যায় যে আমরা যখন কোনো একটা ফটো ভালো করে এডিট করতে যাই বা ভালো কোনো কালার করতে যাই, তখন কিন্তু সেখানে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়। তারপরেও কিন্তু আমরা আমাদের যে ফটোটা এডিট করব সেই ফটোকে ভালো মতো এডিট করতে পারি না, ভালো কোনো লুক দিতে পারি না। সো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে খুব শর্টকাটের মাধ্যমে আপনি আপনার ফটোগুলোকে অসামভাবে এডিট করে নিতে পারবেন। সো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকারে স্কিপ না করে। সো তার জন্য আমাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে লাইটরুম। হ্যাঁ, লাইটরুম অ্যাপসটা যদিও অনেকে চিনে, তারপরে যারা চিনেন না তারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ দিলে কিন্তু আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। সো লাইটরুম সহ কিন্তু আমাদেরকে আরও একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো এখানে আপনারা যদি লাইটরুম লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা লাইটরুম অ্যাপসটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে লাইটরুম অ্যাপস, এটা ইনস্টল করে নেবেন। সো এটা ইনস্টল করার পর আপনাদেরকে আরও একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো ওই অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন LR ফটো। সো LR ফ্রি ফটো লিখে আপনারা এখানে জাস্ট সার্চ দিয়ে দিবেন। সো সার্চ দিলে আপনারা এই অ্যাপসটা এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো আপনাদের সুবিধার্থে অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন যদি খুঁজে না পান। এরপর গাইজ, অ্যাপসগুলোকে ইনস্টল করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে গাইজ, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। সো গাইজ, অ্যাপসগুলো ইনস্টল করার পর আপনাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনাদের ফটো সিলেক্ট করে নিতে হবে আপনারা কেমন করে ফটোটা এডিট করতে চান। সো তার জন্য আমাদেরকে এই অ্যাপসটাকে ওপেন করে দিতে হবে ফার্স্টে। সো এটাকে আমরা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর গাইজ ফার্স্টে এরকম দেখতে পাচ্ছেন, ফার্স্টে এরকম কিছুক্ষণ লোডিং নিয়ে কিন্তু এখানে অনেকগুলো ফিক্সার কিন্তু আপনার সামনে চলে আসবে, বিভিন্ন ধরনের এডিট করা ফিক্সার চলে আসবে, দেখতে পাচ্ছেন। গাইজ, আপনার ইন্টারনেট কানেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে। সো ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাপসটা ওপেন করলে এখানে আপনারা অসংখ্য ফটো কিন্তু পেয়ে যাবেন, সবগুলো এডিট করা ফটো। সো এখান থেকে আপনারা অনেকগুলো ফটোর মাধ্যমে আপনারা যে ফটোর মতো করে এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোর মতো করে কিন্তু আমার একটা ফটো এডিট করব। সো এখান থেকে আমি ফটোটার উপর একটা ক্লিক করে দিলাম। সো এই ফিক্সারের উপর ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা বড় হয়ে চলে আসবে এবং কি আপনার নেট কানেকশন কিন্তু থাকতে হবে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, দেন এখানে ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। সো ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোড হতে শুরু করবে, দেন এখানে আপনারা একটু ওয়েট করবেন। সো দেখতে পাচ্ছেন ফিক্সারটা ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম নামে একটা অপশন আছে, দেন এখানে লাইটরুমে ক্লিক করবেন। সো এখানে যদি অ্যাড আসে অ্যাডটা কেটে দিবেন, ক্রক্সে ক্লিক করে অ্যাড কেটে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম, দেন এখানে একটা ক্লিক করবেন। সো অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পর এখানে কিছু অ্যালাউ চাইবে, দেন অ্যালাউগুলো দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পর এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের ফটোটা লাইটরুমে অ্যাড হয়ে গেছে। সো এই অ্যাপসটা কিন্তু আমি আগেও অনেক ইউজ করছি, যার কারণে আমার এখানে এরকম দেখাচ্ছে। আপনারা যখন অ্যাড টু লাইটরুমে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এখানে অনেকগুলো অ্যাপস কিন্তু শো হয়ে যাবে। সো এখান থেকে আপনারা যে লাইটরুম অ্যাপসটা আছে সেই লাইটরুম অ্যাপসটাকে সিলেক্ট করে লাইটরুম অ্যাপসের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে গেলে এবার আমরা এখান থেকে ডাইরেক্টলি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এবার আমরা এখান থেকে লাইটরুমে চলে যাব। সো গাইস, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেন লাইটরুমে আসার পর ফার্স্টে যখন আপনারা প্রবেশ করবেন তখন এরকম কিছু অপশন চাইবে, দেন এখানে স্কিপ দেখতে পাচ্ছেন, স্কিপে ক্লিক করবেন। দেন স্কিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড উইথ গুগল, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে গিয়ে যে আপনি আপনার জিমেল দিয়ে যে কোনো দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আছে এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি জিমেলের উপর ক্লিক করে আপনার জিমেলের সাথে লগ ইন করে নেবেন। সো এখান থেকে আমি ক্লিক করে দিলাম। সো আপনার জিমেলের সাথে লগ ইন করার পর এখানে কন্টিনিউতে দিবেন। সো কন্টিনিউতে দেওয়ার পর এখানে ফার্স্টে কিছু এরকম অপশন আসলে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রক্স আছে, দেন ক্রক্সে ক্লিক করবেন। ক্রক্সে ক্লিক করার পর এখানে আবার গোটিতে ক্লিক করবেন। দেন গোটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে আসবে। দেন গ্যালারি থেকে এখানে দেখতে পাচ্ছেন নিচে এডিট নামে কিন্তু একটা অপশন আছে। সো দেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা মাই এডিট নামে কিন্তু একটা অপশন আছে। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা
সো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফোট নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। সো ইনফোটে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন এখানে এরকম দুটো অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে একটা গ্যালারির মতো করে, তো প্লাস আইকনে ক্লিক করবেন। দেন গাইস প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিটা শো হয়ে যাবে। সো আপনি যে ফটোটা এডিট করবেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার এই ফটোটাকে এডিট করব। সো এখান থেকে আমি এই ফটোটা এডিট করব। দেন এটার উপর ক্লিক করলাম। ফটোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আছে, দেন অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। সো অ্যাড অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার এখানে ফটোটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর গাইজ আমরা যে ফটোটা আগে অ্যাড করছি সেই ফটোটা কিন্তু আমাদের এখানে এখনও অ্যাড হয় নাই। সো প্রথমবার এরকম সমস্যা করতে পারে। দেন এখান থেকে আপনারা আবারও অ্যাপসে এসে আগের মতো করে ফটোটাকে অ্যাড করে নেবেন। সো এবার কিন্তু আমরা আবারও অ্যাড করে নিয়েছি। দেন এবার আশা করি অ্যাড হয়ে যাবে। সো ফার্স্টে কিছু কিছু ক্ষেত্রে এরকম সমস্যা করে, দেন এটা কোনো ব্যাপার না। সো এখান থেকে এসে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এই ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা অ্যাড করছি সেই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। সো গাইস ফটোর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা বড় হয়ে চলে আসবে। সো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, উপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন চাইলে দেন এখানে স্কিপ করে দিবেন। দেওয়ার পর উপর দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। সো এই 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কপি সেটিংস নামে কিন্তু একটা অপশন আছে, দেন কপি সেটিংসে ক্লিক করবেন। সো গাইস কপি সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি কিছু ক্লিক করার প্রয়োজন নেই, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন আছে, দেন টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস কপি নামে একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন। সো ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আমরা যে ফটোটা এডিট করব সেই ফটোর উপর সিলেক্ট করে দিব। আমি সেই ফটোর উপর একটা ক্লিক করে দিব। সো আমাদের ফটোটা সিলেক্ট করার পর এখানেও আপনারা আগের ফটোর মতো করে উপর দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, দেন 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস নামে কিন্তু একটা অপশন আছে, দেন পেস্ট সেটিংসে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফটোটা কিন্তু অসাম একটা কালার চলে আসছে। দেন আপনার ওই ফটোটার মতো করে কিন্তু একটা কালার চলে আসছে। গাইজ কীভাবে এডিট করবেন আশা করি বুঝাতে পারছি। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ফটোগুলোকে শর্টকাটে এডিট করে নিতে পারবেন। সো গাইজ এবার কথা হচ্ছে আপনারা আপনাদের ফটোটা সেভ করবেন কীভাবে। সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন 3 ডট আছে। সো এখান থেকে আপনার 3 ডটে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস। তো এখানে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এবং কি গাইজ এরপর যদি আপনি চান যে আপনার এই ফটোটাকে আপনি আবারও অন্য কোনো কালার করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি আইকনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে গাইজ এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশন আছে, দেন রিসেটে ক্লিক করবেন। সো রিসেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপর অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে আপনার ফটো আগের মতো করে চলে আসবে। সো আশা করি বুঝাতে পারছি। সো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।